আজকে আমরা রেসিপিতে কি শিখব? আমি আজকে দেখাবো চুই ঝালে ছোলা ভুনা। নরমালি খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে ওটা টেস্টটাই অন্যরকম হয়। ঝালটা আসলে আমাদের ইফতারে সবসময় ভালো লাগে, কারণ সারাদিন রোজা রাখার পরে ঝালটা খেলে আমাদের মুখের টেস্ট বাড়ে। সামান্য পানি দিব যেন মশলাটা সবকিছুতে গ্রেভি টাইপের হয় আর কি। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজও রয়েছেন একজন প্রিয় রন্ধনশিল্পী, যার কাছ থেকে মজার একটা রেসিপি আজ আমরা শিখব আমাদের ইফতারের আয়োজনে। আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী ফাতেমা রহমান লাকি। অনেক অনেক শুভেচ্ছা লাকি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুবই ভালো আছি লাকি আপু। আসলে এই রমজান মাসটা এত চমৎকারভাবে আমাদের কাটে। আমার মনে হয় যে পবিত্রতা এবং শুদ্ধতার মাস তো, এমনিতেই সবার মনটা ভালো থাকে এবং আমাদের কাজেরও অনেক ব্যস্ততা থাকে, সবকিছু মিলিয়ে দিন খুব ভালো যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। লাকি আপুর কাছ থেকে একটু জানতে চাই, আজকে আমরা রেসিপিতে কি শিখব? আমি আজকে দেখাবো চুই ঝালে ছোলা ভুনা। চুই ঝালে ছোলা ভুনা। হ্যাঁ, আমরা একটু উপকরণগুলো দেখে নিই। জি, ছোলা সিদ্ধ করে নিতে হবে। ছোলাটা ভিজিয়ে সারা রাত রেখে দিলে বেশি ভালো। তারপর এটাকে আমরা সিদ্ধ করব একটু লবণ দিয়ে। দেন টেস্টটা ভালো আসে একটু লবণ দিয়ে করলে, ভিতরে টেস্টটা লবণটা যায়। হ্যাঁ, দেন আমি এখানে 1.5 কাপ ছোলা সিদ্ধ করে নিয়েছি। আমার থাকছে জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি, লেবুর রস আর টমেটো কিউব করে কাটা, আস্ত জিরা, সাথে থাকবে এলাচ আর দারচিনি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ আলু কিউব করে কাটা, আচ্ছা, আর লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আর ধনিয়া পাতা, চুই ঝাল, হলুদ গুঁড়ো আর আদা বাটা। আর এটা জাস্ট ডেকোরেশনের জন্য। ওকে, আমরা রান্না শুরু করি তাহলে। হ্যাঁ, প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমি হাঁড়িটা গরম হলে আমি সরিষার তেল ইউজ করব। এটা ইরফানের সরিষার তেল, খুবই সুগন্ধযুক্ত মানে সরিষার তেল, যেটি আমরা সবসময় বলি যে ইরফান তাদের যে কোনো খাবারের গুণগত মানকে একদম প্রপারলি রাখার চেষ্টা করে, যাতে করে সেই খাবার আসলে আমরা বলি না অর্গানিক ফুডের যে একটা ফ্লেভার, একটা টেস্ট, সেটা যেন থাকে। একদম নিজস্ব ঘানিতে ভাঙানো ইরফানের এই খাঁটি সরিষার তেল, সেটা দিয়ে আমরা রান্নাটা করব। হ্যাঁ, ছোলা ভুনা মূলত ইরফান বা মানে নরমালি খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে ওটা টেস্টটাই অন্যরকম হয়, যার কারণে আমরা বেছে নিয়েছি ইরফান। ওকে, এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিব। সরিষার তেল দেওয়ার পরে তখন কিন্তু ফ্লেমটা খুব বেশি হাই রাখা যাবে না, কারণ তাহলে তেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আগে প্যানটাকে একটু গরম করে নিয়েছি, একটু মিডিয়াম ফ্লেমে আমরা সরিষার তেলটা এবার গরম করে নিচ্ছি। সরিষার তেলের মধ্যে আমি জিরা ফোড়নটা দিব। জিরাটা দিলে একটা এক্সট্রা ফ্লেভার বের হবে, যেটা মানে অনেক সুস্বাদু একটা ফ্লেভার বের হবে। সরিষার তেলে মানে আস্ত জিরা ফোড়ন দিলে যে একটা সুন্দর ঘ্রাণ হয়, সেই ঘ্রাণটা সরিষার তেলে যদি পড়ে সেটা আরো ঘ্রাণটা আরো সুন্দর হয়। সো আমি এখানে 1 চা চামচ জিরা ফোড়ন দিব। জিরা ফোড়ন দেওয়ার পর আমি একটু এলাচ, 2টো এলাচ আর 2টো দারচিনি আমি দিয়ে দিব। আচ্ছা, জিরাটা একটু ভাজা হয়ে গেলে তখন আমরা এলাচ আর দারচিনিটা দিয়ে দিব। এলাচ এবং দারচিনি কিন্তু এই খাবারের স্বাদটাকে এবং ঘ্রাণটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিবে, এবং খাবার সময় যে ফ্লেভারটা পাবে সেটাতে মনে হয় যে শুধু খাবো এরকম একটা ফ্লেভার আসবে। আর মজার ব্যাপার ছোলাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। ছোটবেলা থেকে আমরা যেভাবে আসলে ইফতার করে অভ্যস্ত, রোজা খুলে অভ্যস্ত, সেখানে কিন্তু সবসময় দেখি যে ছোলাটা থাকি। তো আজকের ছোলা ভুনাতে আমরা একটু ভিন্ন রকম স্বাদ পেতে যাচ্ছি, ভিন্ন রকম টেস্ট পেতে যাচ্ছি। এখন দিব আদা বাটা। প্রথমেই, কারণ আদার একটা গন্ধ, যেটা যদি আমি সরিষার তেলে দেই দেন ওই ঘ্রাণটা আরো সুন্দর আসে। এর জন্য আমি এই মশলার সাথে ফার্স্টে আমি আদা বাটাটা দিচ্ছি। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আচ্ছা, তো আমরা প্রথমেই
তেলের মধ্যে আদা এবং রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে ওই যে একটা বললেন যে আদার একটা ঘ্রাণ থাকে, ওটা যাতে আসলে বেড়ে যায়, কাঁচা কাঁচা হ্যাঁ। ঘ্রাণটা যেন চলে যায়। হ্যাঁ, কাঁচা গ্রানটা চলে যাবে এবং আদার গ্রানটা খুব সুন্দর আসবে। আমি একটু পানি দিয়ে দিব হুম। কষানোর জন্য। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো হুম। 1 চামচ। একটু যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের চুই জন্যই ঝাল আসলে। কিন্তু একটু ঝাল। হুম। ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। লবণ হুম। পরিমাণ মতো। যতটুকু পরিমাণ লবণ লাগে। তারপর আমি দিয়ে দিব আমাদের যেটা মানে মেইন ইনগ্রেডিয়েন্টস চুই ঝালে ছোলা ভুনা, চুই ঝালটা আমি চুই দিয়ে দিব। ঝালটা দিয়ে দিচ্ছি। চুই ঝাল কিন্তু আগে শুধু দেখা যেত যে সিলেট অঞ্চলেই পাওয়া যায়, কিন্তু এখন আমাদের যে কোনো আমি বলবো মানে সবগুলো যে আছে বাজার আছে, মানে বিশেষ করে ওয়ান স্টপ মল, আপনারা কিন্তু ওখানে গেলেই পেয়ে যাবেন চুই ঝাল, প্যাকেট করা থাকে খুব সুন্দর। সো মানে এই টেস্টটা পাওয়ার জন্য আর সেই শুধু সিলেটে আমাদেরকে যেতে হয় না, এখন ঢাকায় বসে আমরা চুই ঝালের টেস্ট পাই। এখন আমি আপনার দিয়ে বাড়ি কি দিব। সিলেট? না, আমার বাড়ি গাজীপুর। আচ্ছা। তারপরে এবারে আমরা তারপর আলুটা দিয়ে দিব। আলু কিউবটা আমি দিয়ে দিব। টমেটো কিউবটা দিব। মানে এখানে সব মশলাগুলোকে আপনাকে পার্ট টু পার্ট দেওয়ার একটা আর্ট আছে, সেটাকে মাথায় রাখতে হবে, তাহলে আসলে টেস্টটা আরো বাড়বে এবং প্রপার কুকটাও হবে। যে রান্না মোটামুটি তো হচ্ছে, আমাদের মশলা দেওয়ার পর্ব কি শেষ নাকি আরো মশলা যাবে এর সাথে? না, এর সাথে এখন শুধু মানে বুটটা যাবে, এরপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। আচ্ছা, সো Then- ওইটা আমাদের পরবর্তী স্টেপ। হ্যাঁ, এটা কষানো হয়ে গেলে দেন আমরা পরবর্তীতে ওটা দিয়ে দিব। বুটটা দিয়ে রান্না হতে তো খুব বেশি সময় লাগে না, না, রান্না হতে এটা খুব ঝটপট রান্না করে ফেলা যায়। বুটটা সিদ্ধ থাকলে আমাদের রান্নাটা খুবই ইজিলি করা খুব যায়। ইজি হয়ে যায়, কারণ মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস আমাদের বাসায় থাকে, হ্যাঁ, রেডি করাই থাকে। লাকি আপু, আমাদের তো মশলা কষাতে একটু সময় লাগবে, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইফতারের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টার। ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে আবারও ফিরে আসবো। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্ট সেন্টার। আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের ইফতারের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টার। প্রিয় দর্শক, রান্না হচ্ছে আমাদের আজকের মজাদার চুই ঝালে ছোলা ভুনা। ফিরে যাচ্ছে আমাদের রন্ধনশিল্পী লাকি আপুর কাছে। লাকি আপু, ফিরে এলাম ঝটপট রান্নায়। এখন এবারে আমাদের কি এটা থাকছে? কষানো হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিব সেদ্ধ বুট আচ্ছা, ছোলা। ছোলাটাকে দিয়ে দিচ্ছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ছোলাটা দিয়ে দিলে কিন্তু আর বেশি সময় লাগবে না। আমি ছোলা দেওয়ার সাথে সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আচ্ছা, সাধারণত আমরা যেটা হয় যে মশলা কষানোর সময় কিন্তু পেঁয়াজ কুচিটা আগে একটু ভেজে নেই, বাট এখানে কিন্তু একটু ভিন্নতা রয়েছে। তো এটা কি এটা একটা রিজন যে এই যে পেঁয়াজ কুচিটা পরে দিলে একটা ক্রাঞ্চিনেস থাকে পেঁয়াজের? হ্যাঁ, যখন আমরা এই ছোলাটা আমরা যখন এমনিতে খাবো অথবা মুড়ির সাথে মাখিয়ে খাবো, তখন পেঁয়াজ কুচিটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, ভালো লাগবে খেতে। খেতে তখন। ভালো লাগবে। খেতে ভালো লাগবে এবং টেস্টটাও ভালো আসে, অনেক বেশি ভালো টেস্ট আসে। আমি তারপর দিয়ে দেব মরিচ কুচি। যারা ঝাল কম পছন্দ করেন তারা এগুলি স্কিপ করতে পারে, অল্প অল্প দিতে পারবে। আচ্ছা, ঝালটা আসলে আমাদের ইফতারে সবসময় ভালো লাগে, কারণ সারাদিন রোজা রাখার পরে ঝালটা খেলে আমাদের মুখের টেস্ট বাড়ে, কিন্তু অতিরিক্ত ঝাল খাওয়া উচিত না, কারণ আমি অ্যাসিডিটির একটু প্রবলেম অনেক সময় সামান্য হয়। পানি দিব যেন মশলাটা সবকিছুতে গ্রেভি টাইপের হয় আর কি, যাতে আচ্ছা। মশলাটা মেখে
একটার সাথে আরেকটা যেন খুব সুন্দর করে মিশে যায়। মিশে যায়। এর জন্য একটু পানি দিব, একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। সাধারণত কি ধরনের রান্না করা হয় লাকি আপু সব সময়? সব সময় যদি বলেন তাহলে তো বাসায় রেগুলার বাচ্চাদের জন্য তো অনেক টাইপের রান্নাই করা হয়। বাচ্চারা যখন যেটা বায়না করে, চাইনিজ, এখন তো আবার কোরিয়ান খাবার বাচ্চারা পছন্দ করে। মা কোরিয়ান খাবার এটা এটা একটু করতে পারবা, ওটা একটু করতে পারবা। আমিও ট্রাই করি, আলহামদুলিল্লাহ ভালো হয়। আর রেগুলার যেটা করি সেটা তো ভাত মাছ আমাদের থাকেই, সেটা তো করতেই হয়। তবে আমি পছন্দ করি বিশেষ করে বিরিয়ানি রান্না করতে, গেস্ট আসলে পোলাও, রোস্ট এগুলি তো থাকেই, জালি কাবাব। তো সব ধরনের রান্নাই করা সব হয়। ধরনের রান্নাই বাট আলহামদুলিল্লাহ ইফতারের করা হয়। আয়োজনে বাসার সবার পছন্দের খাবার কি? আমার হাজবেন্ড মেনলি বুট তার থাকতেই হবে, ছোলা বুট যেটাকে এটা কি ভাইয়ার পছন্দের রেসিপি? বলতে পারেন কিছুটা। ছোলাকে বিভিন্নভাবে রান্না করে দিলেও খুব পছন্দ করে। আর বাচ্চাদের জন্য বিশেষ করে বিভিন্ন রকম ফ্রাই, বিভিন্ন রকমের আইটেম, নতুন নতুন আইটেম এটা খুব কমন, বাচ্চারা একটু ফ্রাই আইটেম থাকলে হ্যাঁ, তাদের খেতে সবচেয়ে বেশি পছন্দ ভালো করে। লাগে। হয়ে গেছে আমাদের রান্না। হয়ে গেছে। এবারে আমরা সার্ভ করব, রাইট? হ্যাঁ, আমি একটু ধনেপাতা দিব আর একটু লেবুর রস দিব, এটা টেস্টটাকে আরেকটু ভালো, মানে আরেকটু যাতে এনহ্যান্স করবে। হ্যাঁ ইনক্রিজ করে, সেটার জন্য আমি আরেকটু লেবুর রস দিব। লেবুর রসটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে লেবুর রস আগে দিলে একটু তেতো ভাব চলে আসে, যার কারণে সবার লাস্টে আমরা লেবুর রসটা ইউজ করি। আসলে লেবু যদি আমরা চুলে কখনো দিই তাহলে বেশিক্ষণ রাখাই যাবে না, একদম শেষ মোমেন্টে দিয়ে তারপরে নামিয়ে ফেলতে হয়। এবারে সার্ভ করবার পালা। তো আপু এখন তো সার্ভ করতে হবে, হ্যাঁ। আমি একটু হেল্প করি আপনাকে। খুবই সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। এবার একটু এটাকে আমি ডেকোরেশন করব, করে আপনাকে দিচ্ছি। ছোলা বুটের সাথে ডেকোরেশনটা অবশ্য যে যার মতো করতে পারে। আমি এখানে ডিম দিয়ে করতেছি কারণ ছোলা বুটের সাথে ডিমটা খুব ভালো লাগে খেতে। এবং হেলদি, হ্যাঁ। মানে সারাদিন রোজা রাখার পরে ডিমটা আসলে খুবই হেলদি। আপু এই যে তৈরি হয়ে গেল আমাদের চুই ঝালের ছোলা রেসিপি। থ্যাংক ইউ লাকি আপু, মজাদার একটা রেসিপি করে দেখানোর জন্য। ইনফ্যাক্ট খুব কমন হলেও একটু ভিন্নতা রয়েছে যেহেতু এই ছোলা বুটের রয়েছে, অ্যাড করা হয়েছে, তো Right. এটা টেস্টটা অবশ্যই অন্যরকম লাগবে। অন্যরকম হবে। প্রিয় দর্শক, দেখে নিলাম আমাদের আজকের রেসিপি চুই ঝালে ছোলা বুটের ভুনা। চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই আরো একবার। লাকি আপু, অসংখ্য ধন্যবাদ মজার এবং ভিন্ন রকম একটা রেসিপি আজকে করে দেখানোর জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের ঝটপট ইফতারের রেসিপির সময় একেবারেই শেষ। আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল আমাদের পবিত্র মাহে রমজানের নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।